রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আহ, আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরব থেকে ছুটিতে আসছি, প্রায় 4 মাস হয়ে গেছে। আর 1 মাস পরে আমি আবার সৌদিতে ফিরে যাব। এরই মধ্যে আমাদের এই এক ভাই সাইফুল্লাহ, তারই এখানে এসে আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত। তো আপনার ব্যাপারে তো আপনার কাছ থেকে আমি ইতিপূর্বে অনেক কথাই শুনেছি। তো এই কথাগুলি শুনে আমার মনে আগ্রহ জাগলো যে আপনার কাছ থেকে আরও কিছু কথা শুনবো। এরই প্রেক্ষিতে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। এর উত্তরে আপনি আমাকে কিছু জবাব দিবেন। তো আমি প্রথমেই প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হবে যে আপনার পরিচয় এবং আপনার শিক্ষাগত যোগ্যতা, মানে কোথায় 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 আপনি লেখাপড়া করেছেন, এটা হলো আমার প্রথম প্রশ্ন। তারপরে আমি দ্বিতীয় প্রশ্ন আপনাকে করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ মির্জা ফরহাদ। আমি প্রথমে প্রাথমিক শিক্ষাটা আমি আমার গ্রামে পঞ্চগড় জেলার আটুরি থানা মির্জাপুর গ্রামে করছি, এবং প্রথমে আমি 1 থেকে 5 পর্যন্ত আমি স্কুলে পড়াশোনা করেছি, এবং ক্লাস 6 থেকে শুরু করে দাখিল 10ম শ্রেণী পর্যন্ত আমি মাদ্রাসায় পড়ছি, মির্জাপুর আজিমুদ্দিন আলিয়া মাদ্রাসায়। এবং সেখান থেকে আমি 2004 সালে বাংলাদেশের অন্যতম শিক্ষানিকেতন সাস্তিনা দারুস আলিয়া কামিল মাদ্রাসায় আমি পরীক্ষা দিই আলেমে ভর্তি হওয়ার জন্য। যাই হোক, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি সেখানে ভর্তি হতে পেরেছি, এবং সেখানে আমি আলেম এবং ফাজেল খুব ভালোভাবে পড়ালেখার শেষ করে তামিল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে কামিল শেষ করলাম 2012 সালে। এটুকু হলো আমার পরিচয়। আলহামদুলিল্লাহ। তো এখন আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে এই ইতিপূর্বে আপনার কাছ থেকে আমি যা জেনেছি যে আপনি মানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন। বিশেষ করে আপনি যা উল্লেখ করেছেন যে আপনি অনেক পীরের মাজার, মানে অনেক মাজার এবং অনেক আহ, পীরের দরবারে গিয়েছেন। তো এর অভিজ্ঞতা প্রেক্ষিতে আমাদের সামনে কিছু তুলে ধরেন। দেখো, আলহামদুলিল্লাহ, আমি আসলে বাংলাদেশের সব জায়গায় আমার এখনো ঘোরা শেষ হয়নি। তার মধ্যে ইতিমধ্যে আমি প্রায় সর্বনিম্ন 2 থেকে 250 পীরের মাজারে গেছি, এবং বিভিন্ন দরবারে গিয়ে মাজার জিয়ারত করেছি। এবং সেখানে যেমন প্রথমত আমার সার্সিনের প্রথম মাজার, যেটা যেখানে আমি পড়ালেখা করেছি, এবং মাজারের পাশে সকালে এবং সন্ধ্যার সময় বারবার মাজার জিয়ারত করছি, কান্নাকাটি করেছি। সেখান থেকে আমি 2006 সালে রাজারবাগ রাজারবাগ পীর সাহেব হুজুরের সাথে দেখা হয়, ওনার সাথে দেখা করি। এবং 7 সালের দিকে আমি সিলেট ফুলতলি ট্রাস্টের ভিতরে ফুলতলি কেবলা সাহেবের সাথে দেখা করেছি। এবং 2010 সালে আপনার লালন শাহ মাজার, তারপরে খানজাহান আলীর মাজার বগুড়ায়, মহেস্তানগড়, এবং 2012 সালের শেষের দিকে চট্টগ্রামে সবচেয়ে বেশি আমি মাজারে জিয়ারত করছি, তা প্রায় 1 থেকে 150-র উপরে হবে। এবং সবচেয়ে মানে আশ্চর্যের বিষয় হলো এটাই যে সে মাজার না ঘর সেটা বোঝা যাচ্ছে না, নাকি বাসর ঘর নাকি একটা মাজার। মাজার দেখেছি আমি, শর্ষিনার মাজারও দেখেছি, চরমনের মাজারও দেখেছি, অনেক মাজার দেখেছি, কিন্তু চট্টগ্রামে যে মাজারগুলো আমি দেখলাম এগুলো মনে হয় বাসর ঘরের মতো ফুল দিয়ে সাজানো পুরা। মানে এক একটা মাজার এক একটা কবর না, বিশাল বড় একটা 2 থেকে 3 রুম বিশিষ্ট বিশাল বিশাল কবর দিয়ে ফুল সাজানো, উপরে ঝাড় নকশা বাতি দিয়ে সাজানো, মাঝখানে মহিলারা সিম্পল কাপড় বরখা নাই, তারা সেখানে ধোয়া মোছা করতেছে। বাজিদ বস্তরের মাজারে গেলাম চট্টগ্রামে, গরিবুল্লাহ শাহ মাজার, মিসকিন শাহ মাজার, আমর শাহ মাজার, জঙ্গি শাহ মাজার, প্রতিটি মাজারে সেম একই কাহিনী। মহিলারা ইয়া করতেছে, মানে এটা ধোয়া মোছা করতেছে, এবং সেখানে তারা তাদের ইয়া কি বলবো এটা মানে খেদমতে আছে। এবং কি যখন হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজার সিলেট আমি গেলাম, হযরত শাহজালাল মাজারে গেলাম, তখন যে আমি ওযু করে নামাজ পড়তে যাব, আমি ওযু করতে পারতেছি না মেয়েদের যন্ত্রণায়। মানে এত বেশি সেখানে মেয়ে মাজার ইয়াতে গেছে যে তারা মানে ওদের কারণে মানে আমরা যে ওযু করে যে নামাজে যাব সেটা করতে পারতেছি না।
যাক আলহামদুলিল্লাহ মোটামুটি উজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ার পরে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করলাম, চারপাশে ঘুরলাম। সেখানে দেখলাম আগরবাতি, মোমবাতি চারপাশে জ্বালানো, এবং ওখান থেকে মানুষগুলো ধোঁয়াটা, আগরবাতির যে ধোঁয়াটা এভাবে কিনে নিয়ে গায়ে মাখতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই ভাই এটা কি? কই ভাই এটা বরকতের জন্য নিচ্ছি। তো ঠিক আছে, আমি মোবাইল বের করলাম, ছবি তুলবো। আমাকে আবার ছবি তুলতে নিষেধ করা হলো, না ছবি তোলা যাবে না। কেন ছবি তোলা যাবে না কেন? কয় না এটা হারাম, ছবি তোলা হারাম, যাবে না। না, হারামের ভিতরে ডুবে আসছেন না, আবার হারাম ছবি তোলা যাবে না এই কথা বলছি, উনি আমার কাছে রেগে গেছে। যাক, ওখান থেকে আমি চলে গেলাম পাশেই বাংলাদেশের চলচ্চিত্র নায়ক হযরত, বাংলাদেশের চলচ্চিত্র নায়ক সালমান শাহ, ওনার এই কবরে গেলাম। ওখানে আমার মানুষের সবচেয়ে বেশি ভিড় দেখলাম। শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকেই মনে হয় যে ওনার ওখানে আরো বেশি বেশি মানুষ। ওখান থেকে গেলাম শাহপরান, ওখানেও ঠিক সেম একই কাহিনী। তা মোটামুটি যে সমস্ত মাজারে সারা বাংলাদেশ ব্যাপী আমি ঘুরেছি, মোটামুটি এক কথা হয়তো তারা ভালো মানুষ ছিল, এটা আমার জানা নাই, কিন্তু আমরা যারা তাদের খেদমত করতেছি বা তাদের সাথে আমরা যারা আছি, এরা আসলে যে কোন গোমরাহের ভিতরে আছে আমি নিজেও বুঝতে পারতেছি না, আর নিজেও মনে হয় গোমরাহের মধ্যে পড়ে গেছি, এই জাতীয়। তো এখন আমার প্রশ্ন হলো যে আপনি তো শাসিনাতে লেখাপড়া করেছেন এবং চরমুনাতেও গিয়েছেন। ওই শাসিনা এবং চরমুনার মাহফিলে গিয়ে যা দেখছেন এই সম্পর্কে কিছু বলেন। আসলে আমি দীর্ঘ সার্সিনে পড়াকালীন সময়ে আমি সার্সিনে প্রতি বছর 2টি মাহফিল হয়, এবং সার্সিনে পেশা হুজুর কেবলার সাথে এবং অন্যান্য শিক্ষক ওস্তাদের সাথে আমি অনেক মাহফিলে গেছি। তো সেখানে আসলে মাহফিলে তারা কোরআন হাদিসের কথাই বলে, যেগুলো আমরা শুনতেছি বুঝতেছি বাংলাদেশের জনগণ আলেম ওলামা। চরমোনাইও গেছি, সব 2টা মাহফিলে গেছি, আবার আরো এই জাতীয় অনেক মাহফিলে গেছি। কিন্তু এখানে অনেকে বলে যে গান হয়, গান বাজনা হয়, তবে হয় আসলে আমি এটা দেখি নাই যে এই মাজারে সরসিনা চরমোনাই এখানে তো কোনো গান বাজনা হয় নাই। কিন্তু অন্যান্য মাজারেও আমি গেছি, সেখানে ওয়াজ হয়, ওয়াজের পাশাপাশি তারা গাঁজা খায়, গান বাজনা করে, মদ খায়, মানে এরকম মাজারেও আমি গেছি। তবে যাক, আল্লাহ রহমতের সরসিনা এবং চরমোনাই আমি এরকম দেখি নাই। তবে সরসিনার যে মাজার জিয়ারত করি আমরা, এটা মাশাআল্লাহ, এর যে কবর, এর যে মাজার, এটা কোনো উঁচু নয় বা অন্যান্য মাজারের মতো যে এরকম করে উঁচু করা। চরমোনাই এরকমের সেম সিস্টেম, কিন্তু চরমোনাই আপনার ইয়ার মধ্যে জিকির করতে করতে অনেক মানুষ লাফায় ওঠে। তো এটা আপনার মানে কোরআন হাদিসের আমি দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিতে এরকম কোনো জিকির আমি পাইনি, আমি যেটুকু পড়ছি এটুকু নাই। তবে সরসিনায় যেমন মাগরিবের নামাজের পরে 300 বার জিকির, আবার ফজর নামাজের পরে হয়তো অনেকেই পড়ে, যার আবার পড়ালেখায় ব্যস্ত থাকে। তো ওখানে যে জিকিরটা দেখেছি চরমোনাই জিকির আমি এক পাইনি। আবার এখান থেকে জিকির আমি ভান্ডারের শরীফ গেছি, চট্টগ্রাম ফটিকছড়িতে গেছি, সেখানে আবার আরেক রকম। ওখান থেকে 1800 গেছে, সেখানে আরেক রকম। তো একই জিকির এক একজনে এক এক রকম ভাবে করে, কিন্তু শশিনা এরকম ভাবে এরকম লাফালাফি চিল্লাপাল্লা এরকম আমি পাই নাই, যেটা চরমোনাইতে আমি পাইছি। বা ওর থেকে যেটা আমি 1800 দিকে, সেখানে আরো বেশি ব্যাপকতা পাইছি। ওখান থেকে আরেক জায়গায় গেছি, ওখানে আবার আরেক রকম অন্যরকম পাইছি। এই হইলো এই যে কথা জিকিরের। হলো যে মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে